এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি তদন্ত শুরু করেছে এবং একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, তিনি বিষয়টি এখন তদন্ত করছেন। আর অপরাধের যে ধরন যেটি আমি বলি, যে আসামিদের নির্দেশে পরিকল্পনায় ছাত্র আন্দোলনের সময় নির্বিচারে গুলি চালানো হয় এবং ছাত্রদেরকে হত্যা করা হয়, এটিকে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, এটি কিন্তু বলা হচ্ছে। এবং তারা যে অভিযোগটি ট্রাইব্যুনাল দাখিল করেছেন সেটি তিনি বলেছেন। এবং এই আসামির তালিকায় যারা রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেমন রয়েছেন, ওবায়দুল কাদের রয়েছেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি রয়েছেন, আসাদুজ্জামান খান কামাল, জুনায়েদ আহমেদ পলক রয়েছেন আসামির তালিকায়। একই সঙ্গে মোহাম্মদ আলী আরাফাত, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী তিনি রয়েছেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তিনি রয়েছেন, এবং ডিবি প্রধান সাবেক হারুনুর রশিদ, তাকেও কিন্তু ট্রাইব্যুনালের এই অভিযোগে আসামি করা হয়েছে। হাবিবুর রহমান সাবেক ডিএমপি কমিশনার, তাকেও আসামি করা হয়েছে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে তাদেরকেও কিন্তু এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং ট্রাইব্যুনালের প্রসিকিউটররা যেটি বলছেন বা তদন্ত সংস্থা যেটি বলছেন, তারা এখন তদন্ত শুরু করেছেন। এবং যিনি এই আবেদনটি ট্রাইব্যুনালে দাখিল করেছেন তিনি বলছেন যে তারা আশা করছেন যে বর্তমানে যে ট্রাইব্যুনাল আইন রয়েছে সেই ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, যেহেতু যে অভিযোগে বা যে ধারায় এই কমপ্লেনটি বা অভিযোগটি ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে সেই ধারার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এবং তারা আশা করছেন যে তদন্ত শেষ হলে যখন একটি অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে, এরপরে আনুষ্ঠানিক বিচার যখন শুরু হবে এবং তখন তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটি প্রমাণ করতে পারবেন। একই সঙ্গে হাইকোর্টে আরও বেশ কয়েকটি রিট হয়েছিল, এর মধ্যে দুটি রিট হয়েছে। একটি রিট হচ্ছে যে যারা ওই ছাত্র আন্দোলনের সময় যে সকল শিশু গুলিতে মারা গেছেন তাদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, এটি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ রুল দিয়েছেন। একই সঙ্গে যারা এই নির্বিচারে ছাত্র আন্দোলন দমাতে গুলি করেছিল এবং গুলির নেপথ্যে যারা হুকুম দিয়েছিল তাদেরকেও কেন আইনের আওতায় নেওয়া হবে না, সে বিষয়ে কিন্তু হাইকোর্ট আজকে রুল দিয়েছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট থেকে।